বলা যেতে পারে। গুরুদেব, এখন আমার কি হচ্ছে, যখন গুরু মন্ত্রটা নিচ্ছি আগে থেকে খুবই সুন্দর হচ্ছে এখন। আগে আমার একটা প্রবলেম ছিল, প্রবলেমটা আমি একান্ত বাসের মতো করে নিতাম, মানে ধ্যানটা করতাম, শুধু চুপচাপ করে বসে থাকতাম, আর বডিতে কি হতো সেই ফিল কাজ করতাম, আপনাকে সেটা বলেছিলাম। তারপর আপনি বলেছিলেন যে গুরু মন্ত্রটাই সবসময় সেটাকে খেয়াল রেখে সেভাবে করা যায়। এখন আগের যেটা করতাম সেটা কেটে গেছে, ওটা আর হয় না। আর তখন আমি শুরুতে ভাবতাম আপনি যখন একান্তবাস করেছেন এটা ওয়ান টাইপ অফ একান্তবাসই ছিল, আমার মনে মনে সেটা হচ্ছে। এখন ওটা আর হয় না। এখন যখন গুরুমন্ত্রটা জপ করি সেটা করতে করতে এখন সেই আগের পর্যাতেই ওর থেকে বেটার হচ্ছে। কিন্তু যখন ইনহেলিং করি তখন মনে হচ্ছে না, হালকা করে একটু প্রেশার দিতে হয়। ওটা এক্সেলিং এর সময় সেটা হয় না, অটোমেটিকভাবে হয়ে যায়, কিন্তু হালকা করে একটু প্রেশার হয়। এটা বুঝতে পারছি না এটা কি ঠিক। আর বাইরে যখন হাঁটতে চলতে এটা করি তখন কিনা বাইরের একটু হয়তো কোনো দুর্গন্ধ কিংবা যদি পাশে থাকে সেটা একটু বেশি নাকে আসে। তারপর আমি অনেক সময় কী করি, না তাহলে এটা করবো না, একটু দাঁড়িয়ে থাকি দোকানে চুপচাপ, তখন আমি মন্ত্র নিচ্ছি না, কিন্তু তখন আসলে সেন্টটা বারবার শুনতে পাই না, মানে বুঝতে পারি না। এরকম একটা এক্সপিরিয়েন্স ফিল করছি। কারণ ওই ইনহেলিং সময় একটু হালকা করে প্রেশার আসে, প্রেশার দিতে হয় হয়তো অটোমেটিক্যালি, সেটা আমি বুঝতে পারি না। ওই কারণে বাইরের সুগন্ধ দুর্গন্ধ সেটা একটু নাকে একটু বেশি লাগে হালকা। ইনহেলিং এর সময় মন্ত্রের যে অংশটা ভেতরে যাওয়ার, এটা তো স্বাভাবিক শ্বাসের সাথে তাল রেখে মনন মনন রিমেম্বারিং আর কি, এটা স্মৃতি। তো সেই মনন করার সময় যেহেতু আমরা সেভাবে অভ্যস্ত নই, তখন ওই ন্যাচারাল যে শ্বাসের ভেতরে যাওয়া এবং আসা, ওই ন্যাচারাল রিদমটা একটু হলেও ব্রেক হয়ে যায়, একটু ফোর্সফুলি নেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয় ভেতরে আর কি। যেহেতু এই মন্ত্রটাকে ওখানে বসানো সংক্রান্ত বিষয় আছে, সেই বসার বিষয়ে যে অ্যালার্টনেস, সজাগতা এবং তার সাপেক্ষে যে চেষ্টা আর কি, ওই চেষ্টাটার জন্যই স্বাভাবিকভাবে যখন ওদিকে আমি কনসাস ছিলাম না, চলছিল, এখন যেই কনসাস হয়ে গেলাম যে এখন যেন এই চলার মধ্যেও একটা যেন একটা বিশেষ ফ্লো চলে আসলো। বিশেষ ফ্লোটা আসছে ওই মন্ত্রটাকে বসানোর জন্য, সজাগতা এবং তার অ্যাসপেক্টে ওই এফোর্ট। এই কারণে যেই একটু বিশেষ ফ্লো আসলো, সারাউন্ডিংসে যে ওই ভালো বা মন্দ যে গন্ধ, বিশেষ করে ভালো হলে তো আমরা ভালোই বোধ করি, মন্দ হলেই তখন ওটা লাগছে, যেহেতু ফ্লোটা একটু বেশি হচ্ছে আর কি, এটা মূল কারণ আর কি। ওই সূক্ষ্ম ডিফারেন্সটা, মানে এমনি সাধনের ক্ষেত্রে যেটা করণীয়, সূক্ষ্ম ডিফারেন্সটা কি, সজাগতা যত যত আরো আরো বাড়বে, তার তো ডিগ্রিরও তো অনেক রকম আছে, তখন আস্তে 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 ওই যে ফ্লোটা আসলো, ওই ফ্লোটাও ধীরে 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 কম হয়ে প্রায় ন্যাচারাল হয়ে যাবে আর কি। এটা নিয়ে ভাবার কোনো দরকার একদমই ভাবার দরকার নেই। আর এটাতে কি হচ্ছে, ওই শ্বাসের তালে যে নেওয়া এবং ছাড়া, জিভে যেটা আমরা নর্মাল উচ্চারণ করি সেই উচ্চারণটা বন্ধ হয়েছে, কিন্তু এর ভেতরে ভেতরে একটা উচ্চারণের টেন্ডেন্সি তৈরি হচ্ছে, তাই না? শ্বাস যন্ত্রের মধ্যে দিয়ে যেন একটা উচ্চারণ। আর নাসারন্ধ্রের মধ্যে একটু অন্যরকম খুবই ফিলিং হয়, মানে ধরুন মাথা ব্যথা হলো কিংবা কপাল ব্যথা হলে যেরকম হয়, তখন তো আগে মাথা ব্যথা যখন কখন হতো আমার খুব কম হতো ছোটবেলা থেকেই, তখন মানে অসুবিধা হতো। এখন ওইরকম টাইপের ফিল হয় কিন্তু কোনো অসুবিধা হয় না, ওইরকম টাইপের। এটা আর নাসারন্ধ্রের মধ্যে তো একটু সেটা আমি এক্সপ্রেস করতে পারছি না, কিন্তু বেশ ভালো ফিল হয়, সেরকম একটু ভারী ভারী হালকা হালকা সেরকম ফিল হয় কখনো কখনো, ম্যাক্সিমাম টাইমে যখন গুরু মন্ত্র যখন জপ করতে থাকি একটা হালকা অনুভূতি, হালকা অনুভূতি যাতায়াত করার, যাতায়াত করা। মানে নরমালি ওই ট্র্যাকের বিষয়ে আমরা সজাগ থাকি না, এই যে ট্র্যাক দিয়ে যাতায়াত করছে ওটা হচ্ছে আর কি। এবার যেই সজাগ থাকা হলো, তখন এই ব্যাপারগুলো আস্তে 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 নজরের মধ্যে আসছে, খেয়াল পড়ছে আর কি। সেই খেয়ালেরই অ্যাসপেক্টে এই অনুভূতিগুলো আর কি। আর যেটা মূল বক্তব্য, যে ওই যে করতে গিয়ে ওটা ওটা কোনো অসুবিধা কিনা, ওই ক্ষেত্রে সজাগতাটা যতটা, ঠিক কানে যে ধ্বনিটা শুনেছিলাম মন্ত্রের সময়, সেই ধ্বনিটাকেই স্মরণ করা আর কি, ওই শ্বাসের সাথে তাল রেখে। তাতে কি হবে, যে নর্মাল যে শ্বাসের ফ্লো যাওয়া আসা, ওই তার উপরে যে একটা এফোর্টের কারণে, সজাগতা এবং এফোর্টের কারণে একটু বিশেষ ফ্লো চলে এসেছিল,
হ্যাঁ, ওই যত বিশেষ আমি flow। ওই ধ্বনিটার দিকে নজর দেবো, যেটা মুখ থেকে শোনা হ্যাঁ, হয়েছিল হ্যাঁ, ডান কানের দিকে, হ্যাঁ, তত ওই বিশেষ ফ্লোটা আস্তে আস্তে কম হতে 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 প্রায় ন্যাচারাল শ্বাসের মতো হয়ে গিয়ে ওতে মিলিয়ে যাবে আর কি। তখন আর মনে হবে না যে বিশেষ করে কিছু একটা করছি, কেবল এখানে স্মরণ হচ্ছে, কিন্তু সেটা এর সাথে তাল রেখে। এখনো এখানেই স্মরণ হচ্ছে, হ্যাঁ, কিন্তু এখানে একটা এর ফ্লো এক্সট্রা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে। সেই অ্যাডেড ফ্লোটা আস্তে 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 বিভিন্ন হুম, ডিগ্রি যেন মানে অনুপরমাণু গলে হ্যাঁ, যেতে হ্যাঁ, হ্যাঁ, থাকবে, হ্যাঁ, হ্যাঁ। এটা স্পষ্ট হলে আর কি। আগে আরো বেশি হতো, হ্যাঁ, এখন সেটা একটু ধীরে ধীরে হালকার একটু দিকে একটু যাচ্ছে। হালকা হচ্ছে। হ্যাঁ, এইভাবেই আর কি। গুরুদেব, আপনি ধ্বনি বলতে কি গুরুমন্ত্রকে বলছেন নাকি? হ্যাঁ, 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 যে যেটা গুরুদেব, কানে পাওয়া হ্যাঁ, গেছিল হ্যাঁ, হ্যাঁ, ওইটাকে ওইটা, স্মরণ হ্যাঁ, করা আর হ্যাঁ, কি। হ্যাঁ, যেমন ঠিক। যেটা কানে পাওয়া গেছিল ওটা তো এতদিন ওইটা মানে খেয়াল করছিলাম না, নিজের মনে যেটা আসছিল সেটাই করছিলাম। মানে যেটা কানে শুনেছিলাম সেটার তো প্রপোর্শনটাও ডিফারেন্ট ছিল, মানে আমার নিঃশ্বাসটা তো ঢুকছে হয়তো একটা লেন্থ, বেরোচ্ছে আর এক লেন্থ, এবং বিভিন্ন সময় চেঞ্জও হয়। এটা কখনো খুবই ছোটও হয়ে যায়, কখনো বেশ বড় হয়, আবার ঢোকারটা যতটুকু লেন্থ, বেরোনোরটা কম লেন্থ। কিন্তু যেটা শুনেছিলাম সেটা তো একটা মনে আছে আমার এখনো, কিন্তু সেটার লেন্থটা ডিফারেন্ট, তো এটার সাথে এটা তো ম্যাচ করবে কি করে? হ্যাঁ, ম্যাচ করবে মানে এখানে বলতে চাইছি এইটাই, ওই শোনার ওই ব্যাপারটাকে বলে না স্মৃতিচারণ করা। হুম। একবার স্মৃতিচারণ করলাম, হুম। তাহলে ওই যে শোনার বিষয়টা যেন আবার ভেতরে একটা অনুরণিত হলো আর কি, অনুরণন হলো আর কি, তার একটা হুম, প্রতিধ্বনি মতো হলো আচ্ছা। ওই শোনাটাই আর কি। সবই মানসিক স্তরে। হুম। এবার সেই মানসিক স্তরের ওই যে একটা প্রতিধ্বনি হলো, সেটাকে নিয়ে এবার শ্বাসের প্রতি আমি অ্যালার্ট হচ্ছি। অনেক সময় কি হয়ে যায়, ওই স্মরণ মনন করতে করতে মন্ত্রটা হালকা গৌণ হয়ে গিয়ে শ্বাসের একটা বিশেষ ফ্লো ওটাই যেন অবজার্ভ হতে থাকে। হ্যাঁ, কখনো, মন্ত্রটা কখনো কখনো যেন হারিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। কখনো, কখনো, হ্যাঁ। তো এই বিশেষ ফ্লোটা অবজার্ভ করলে এটা কি হয়, সাধারণ মনের অবস্থা থেকে একটা অ্যাটেনশন বা একটা কনসেন্ট্রেশনের একটা ওয়ে পেলাম নিঃসন্দেহে, কিন্তু সেই ওয়েতে আবার দীর্ঘদিন মন চলতে চলতে ওখানে একটা ফ্যাটিকড ভাব আসে, টায়ার্ডনেস আর কি, ওই স্তরে আর কি, হ্যাঁ। একটা সময় পর। তো সেইটা যেন না আসে, বা সেটা হুম। আসার আগেই যেন আরো গভীর স্তরে চলে যেতে পারে আমার চেতনা, সেই জন্য ওই ধ্বনিটাকে একটু স্মরণ করে নিতে হয় আর কি। আচ্ছা। ধ্বনিটা যেমন শুনেছিলাম শুনেছিলাম, হুম। এবার স্মরণ করে নিলে এবার নিজের যে ন্যাচারাল যে স্প্যান আর কি, হুম। হুম। যেটা আর কি শ্বাসের যে গতির হুম। ডিউরেশন যদি বলি, এবার তার সাথে ম্যাচ করানো আর কি, আচ্ছা, ধ্বনিটাকে খেয়াল করে নিলেন কিন্তু একবার। তার সাথে ম্যাচ মানে ঠিক করবে কি করে, মানে কারণ তখন তো ওইটা যে যে প্রপোর্শনে ছিল হ্যাঁ, ঢোকা বেরোনো, আর আমার তো প্রপোর্শন অনেক সময় সব সময় ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে। হ্যাঁ, মানে ওই যে যেমন যেমন হচ্ছে তার সাথেই ধ্বনিটাকে ম্যাচ করা আর কি। আমি আচ্ছা। ধ্বনির যে লেন্থ ওটাকে বলছি না, আচ্ছা। ও। উচ্চারিত ধ্বনিটা আর কি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ওই ফ্লোটা হুম, যেন কনসেন্ট্রেশনের মূল আচ্ছা, বিষয় না হয়ে আচ্ছা, দাঁড়ায় আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেই জন্য হুম, ধ্বনিটার হুম, দিকে যেন বুঝলাম। মন যায়, সেই কারণে ওটা বলছি আর কি। ওই মন্ত্রটাই সবসময় খেয়াল হ্যাঁ, রাখতে হবে। হ্যাঁ। তার কারণটা কি, এইখানেই বিষ্ণু একটা মন্ত্র। সূক্ষ্ম ডিফারেন্স। আচ্ছা। যদি ফ্লোটাকে আমি রেগুলার অবজার্ভ করতে থাকি, হুম। ফ্লোটা একটা কনসেন্ট্রেশনের একটা ট্র্যাক বা হ্যাঁ, বিন্দু হতে পারে হ্যাঁ, বা হয়, কিন্তু তাতে দীর্ঘদিন থাকতে 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 এই ব্যাপারগুলো অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে কমতে থাকে, আচ্ছা। কিন্তু ওই ট্র্যাকটা ইটসেলফ একটা মানে ফেড হতে থাকে একটা টাইমের পর আর কি। যখনই 2 4 5 6 বছর যদি হয়ে যায় হ্যাঁ, মাঝখানে, তখন ভালো সেরকম ভালো লাগছে না, তখন মন আবার ওখান থেকে নেমে এসে স্থূল ইন্দ্রিয় পথে যাতায়াত করে ইনস্ট্যান্ট একটা প্লেজার পাওয়ার আবার টেন্ডেন্সি জাগতে থাকে আর কি। এটা হলো সূক্ষ্ম পার্থক্য আর কি। তা না করে যদি আমি ধ্বনিটাকে স্মরণ করে নিই এবার নিজের স্প্যানের সাথে ওটাকে ম্যাচ করা, ম্যাচ। তখন আস্তে আস্তে 2 বছর 4 5 6 7 আস্তে আস্তে যেতে ওই একটা ইন্দ্রিয় পথে মন চলাচল করতে করতে যে মনের যে টেন্ডেন্সি, হুম, হুম, হুম। যে ওর মধ্যে দিয়ে ইনস্ট্যান্ট প্লেজার পাবো, সেই টেন্ডেন্সিটা আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে। যে যে অনুপাতে ক্ষয়ে যায়, শেষে অনুপাতে ওখানে একটা পিসফুলনেস এমনিতেই ভেতরে মানে জেগে উঠতে থাকে আর কি। যে আমার অনেক কামনা বাসনা কিছুটা কমে গেল, কিন্তু সেই জায়গাটা যে ড্রাই হয়ে থাকলো তা না, যে অনুপাতে কমছে সেখানে সতেজ একটা ভালো মানে ভেতরে প্রাণ মাতানো একটা ভাব ধীরে 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 আস্তে করে, আচ্ছা, কিন্তু সেটা ওই মন্ত্রটা অন্যগুলোকে ক্ষয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এটা তো এতদিন তো করছিলাম না এইভাবে। হ্যাঁ, সেটা কোনো ব্যাপার না, এইভাবেই চলতে থাকে। আচ্ছা, আরেকটা করে দিই, আমি এক্ষুনি ওইটা চেষ্টা করে দেখলাম, তাতে করে কিন্তু আমার একটা দৃশ্য চলে আসছে তো চোখের সামনে, মানে সেদিনকার দৃশ্যটা, আপনাকে সেইখানকার পরিবেশ যখন মন্ত্রটা আপনি বলছিলেন, ওই যখনই ধ্বনিটা মনে করছি পুরো দৃশ্যটা কিন্তু চোখে চলে আসছে। মানে নর্মালি আমার কিন্তু দৃশ্য আসে না কিছুই, যখন খেয়াল করছি না চোখে কিছুই আসে না, শুধু ওই খেয়ালটা হয়। কিন্তু আগে আমি একটা সময় আছে নিজে যখন করতাম একা নিজের মতো,
তখন কিন্তু আমার চোখের সামনে আমি ইচ্ছা করেই কিছু কিছু জিনিস নিয়ে আসতাম, হয়তো কোনো মহাপুরুষের ছবি, কোনো ভগবানের ছবি, শিবের ছবি, বা এরকম কালীর ছবি, বা যেটাই মনে করতাম একটা মূর্তির মতো আনতাম, ইচ্ছাকৃতই আনতাম। এবং ওটা কিন্তু চট করে চলেও আসতো, এবং ওটার ডিটেল খেয়াল করতাম আমি, যে চোখটা কেমন, নাকটা কেমন, সূক্ষ্মাতি সূক্ষ্ম খেয়াল করতাম, মানে ওইভাবেই একটা করতাম আমি। এটা যে আমাকে কেউ বলেছিল তা না, এটা খানিকটা মন গড়া ছিল আমার বিষয়টা। কিন্তু ও, এখন যখন মন্ত্র পাওয়ার আগের থেকেই, যখন আপনি নিঃশ্বাসটা খেয়াল করতে দিয়েছিলেন, তখন থেকেই কিন্তু ওই ছবিটাগুলো আর আসতো না। মানে যেহেতু আপনি বলেছিলেন যে কিছু দেখতে হবে না, শুধু নাকে খেয়াল করতে হবে, তখন খেয়াল করা যদি শুরু করি, তখন কিন্তু ওই আগের অভ্যাসটা খুব একটা অসুবিধা আমাকে করেনি। কিন্তু এখন যখন করতে যাচ্ছি, ওই মন্ত্রটার ধ্বনিটা খেয়াল, তখন কিন্তু আমার এই পুরো দৃশ্যটা চোখে একটা মানে একটা ভিশন চলে আসছে, যে ওই সেদিনকার সেই দৃশ্যগুলো। এটা থেকে এড়ানো উচিত নাকি? না, কিছু দরকার নেই, ধ্বনিটা খেয়াল করলেই যেটা থাকা থাকবে, যা চলে যাওয়ার চলে যাবে। আচ্ছা। তার কারণ একটা সময় সমস্ত কিছু ভেতরের ভাবনা, হুম। দৃশ্য আসা বা না আসা, এই রিলেটেড যত সংস্কার আছে সংস্কারগুলো চলে যাবে। শুধু প্রমিনেন্ট ওই স্মরণটা যেন হয়, একমাত্র এটাই কন্ডিশন। আচ্ছা। ওই স্মরণটা প্রমিনেন্টলি হুম হুম। হতে গিয়ে অন্য যা কিছু ন্যাচারাল ভাবে অ্যাড হয়ে গেল বা চলে গেল, ওই দিকে একেবারেই মানে মানে কোনো আচ্ছা গুরুত্ব আচ্ছা আচ্ছা। দেওয়ারই নেই আর কি। মাত্র স্মরণটা যেন মূল হয় আর কি। ওই শ্বাসটা খেয়াল করতে দেওয়া হয়, যেন শ্বাসের ওই লয়টা ধরে পরে মন্ত্র স্মরণটা যেন ঠিকঠাক হয় আর কি। হুম। আবার শ্বাসটা খুব মানে উইথ কনসেন্ট্রেশন করতে 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 একটা সময় মন্ত্র দিলেও তবুও মন্ত্রটা ঠিক ঠিক না বসে শ্বাসের খেয়ালটাই মূল হয়ে দাঁড়ায় আর কি। হুম। আর শ্বাসের খেয়ালটা কিন্তু ভেতরের সংস্কারগুলোকে স্থায়ীভাবে ভেতর থেকে দূর করবে না, সাময়িকভাবে একটা স্থিরতা এনে দেবে। সাময়িক মানে আচ্ছা। সেটা 7-8 বছর 10 বছর তারপরে, কিন্তু জন্ম জন্মান্তরে যে জীবাত্মার উপরে যেগুলো সংস্কার, যেটা সরে গেলে ওই পরাশান্তির স্থিতিতে মনটা দাঁড়ায়, সেই ব্যাপারটা হবে না আর কি। ওই যতক্ষণ প্রক্রিয়াতে আছি ততক্ষণ প্রক্রিয়ার যতটা ইন্টেন্সিটি তার একটা রেস্ট থাকবে ব্যবহারে। আবার হুম। নেক্সট যদি আমি প্রক্রিয়াটাকে রিপিট না করি, ওই রেস্টটা একটা সময় হেজি হয়ে গিয়ে আবার ব্যবহারিক ভাব মাথায় ঢুকে যাবে আর কি। সেই কারণে মন্ত্রের বৈশিষ্ট্যটা হলো এখানে আর কি। সাধারণ ক্রিয়া আর মন্ত্র এই জায়গাটায় পার্থক্য আর কি। দুটোই মনকে শান্ত করে, কিন্তু একটা সময় ক্রিয়ার যে শান্ত অবস্থা, সেটা একটা স্টেট দিল, কিন্তু ক্রিয়াটার রিপিটেশন যদি একদিন দুদিন 4 দিন অন্তর অন্তর না করি বা যে টাইম, তখন ওই স্টেটটাও কিন্তু আস্তে 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 আস্তে, কিন্তু মন্ত্র ওই যে সংস্কারের কারণে স্টেট তৈরি হয় এবং ভাঙে, সেই সংস্কারগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। তো তখন আর কোনো স্টেট নয়, সমস্ত স্টেটের যেটা প্ল্যাটফর্ম, আধার আর কি, অর্থাৎ বিশুদ্ধ চেতনা, ওইটাই থেকে যাবে আর কি। আচ্ছা। যে চেতনার মধ্যে আমরা যেটাকে মনের শান্ত অবস্থা বলি কিছুটা, যে যে স্তরে বুঝেছি, আবার যে চঞ্চল অবস্থা বলি, এই দুটোই ওর মধ্যে ধৃত থাকে, অর্থাৎ ধারণ হয়ে থাকে আর কি। তখনই আনকন্ডিশনাল মুক্ত স্থিতিটার মানে রিলিশমেন্ট শুরু হয় আর কি। একটা ছোট্ট উদাহরণ এই ক্ষেত্রে মহাত্মারা দিয়ে থাকেন, অনেকেই বলেন, একটা যেটা মনে পড়ছে, কেউ হয়তো চঞ্চল জলে, কারো নিষ্ঠা, জলের অবস্থা চঞ্চল খুব, তার সেটা হয়তো ভালো লাগে, কথার কথা। কেউ চাঞ্চল্য ভালোবাসেন না, শান্ততা ভালো লাগে, স্থির সমুদ্রের জল আর কি, যত দূর স্থির কল্পনা করা যায় তত দূর আর কি, বা তারপরেও। এবার চঞ্চল জলে যার মেন্টাল সেট আপটা হয়ে রয়েছে, তার সামনে যদি স্থির জল আসে, কোথায় যেন মনে যাবে না, ঠিক ওইটা না থেকে কোথায় যেন একটু খুঁতখুত। আবার কারো স্থির নিষ্ঠা, ঘটনাক্রমে যদি হঠাৎ চাঞ্চল্য চলে আসে, তখন সেখানে একটা মনের সেট আপটা যেন অসুবিধা হবে, বিঘ্নিত হবে আর কি। তো এই জন্য মহাত্মারা বলছেন, মানে চঞ্চলতার থেকে স্থিরতায় আসতে হবে, কিন্তু সেই স্থিরতায় দাঁড়ালে কিন্তু মুক্ত অবস্থা লাভ হলো না, সেখানে গিয়ে দাঁড়াতে হবে চঞ্চলতা থেকে স্থিরতা, স্থিরতা থেকেও তার বাইরে এমন একটা বিন্দুতে যেখান থেকে আর চাঞ্চল্য এবং স্থিরতায় এই দুটো মূল বিষয় রইল না, জল তত্ত্বটাই মূল রইল। এটা বোঝানোর জন্য বলা হয়, এখানে ভেতরে ওই আত্মতত্ত্ব আর কি, মানে বিশুদ্ধ আত্মচেতনার মধ্যে মনের গভীর থেকে গভীর শান্ত অবস্থা হয়, তার সাপেক্ষে বিভিন্ন অবস্থাও তৈরি হয়, অল্প স্বল্প, যেগুলোকে অলৌকিক ক্ষমতা বলে বলা হয়, সেগুলো সময় সময় আসবে আবার চলে যাবে, থাকবে কোনটা যার যেমন ইয়ে আর কি। কিন্তু এই সবের মধ্যে কি সব ব্যাপারটা যে আলোতে আসছে যাচ্ছে, তাতে নিষ্ঠা হওয়ার জন্য যেটা দরকার,
সেটা হলো সংস্কারগুলো ক্ষয় হয়ে যাওয়া আর কি। এমনকি এরমও দেখা গেছে নির্বিকল্প সমাধি একবার অনুভব হয়েছে, তারপরও মনের মধ্যে চঞ্চলতা, অথচ বলে দেওয়া আছে শাস্ত্রে নির্বিকল্প সমাধির পর মনের চাঞ্চল্য মিটে যায়। এটা মেন স্ট্রিমের কথা, সেটা সত্য। আবার বিশেষ ব্যতিক্রমও রয়েছে আর কি। তো তখন দেখা গেছে সেই জায়গায় যাওয়ার পর তারপর আবার ওখান থেকে এসে তখন এই মন্ত্র বিজ্ঞানটা করে যে ভেতরের যে সংস্কারগুলো ওগুলোকে সরিয়ে দিয়ে একবার ডোব দেওয়া হয়েছিল সত্যি নির্বিকল্প সমাধিতে, যেখানে আমি তুমির কোনো ব্যাপার নাই, কর্তাভাবের কিছু বিষয় নেই, জড়তাও নয়, এক বিশুদ্ধ চৈতন্যের স্থিতি। উঠে আসার পর দেখা যাচ্ছে কিছু সংস্কার রয়ে আছে, কিন্তু তার সাথে ওই বিশেষ বিরাট আনন্দের স্মৃতিটাও রয়েছে আর কি, তার রেশও রয়েছে। তখন নিরন্তর মন্ত্র স্মরণ করতে 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 সংস্কারগুলো ক্ষয়ে গেলে তখন নির্মল ওঠা বসা চলাফেরার মধ্যে ওইটি আর কি। আচ্ছা বন্ধু, আরেকটা জিনিস হয়, ওই যখন ধ্যান করছি, করতে করতে না ওই আপনি বললেন বলে খেয়াল হলো, ওই একটা রিদম, সেটা না একটা সময় কি হয়, আমি নিঃশ্বাস যেটা সুমনু বলছিল, মানে যে অটোমেটিক হওয়ার যে ব্যাপারটা ওটা হচ্ছে, নিঃশ্বাসটাকে ছেড়ে দিতে পারছি, মানে আমি কী করি নিঃশ্বাসটা ছেড়ে দেওয়ার পরে আর নিই না তার ফলে একটা সময় অটোমেটিকই শরীর নিতে চায়, ওইভাবে অটোমেটেড হয়ে যায় নিঃশ্বাস, এবং তার সাথে সাথে নামটা করতে থাকে। তো ওইভাবে ওইটা বেশ সহজে হয়, কিন্তু কিছুক্ষণ পরে কি হয়, ওটার সাথে মিসম্যাচিং আর একটা রিদম ভেতরে তৈরি হয়, মানে হয়তো নর্মাল নিঃশ্বাসটা এরকম চলছে, যে এরকম হয়তো চলছে, তার সাথে নাম হচ্ছে, কিন্তু একটা সময় পরে কি হয়, একটা এরকম রিদম তৈরি হয় ভেতরে, কিন্তু ওটা মানে যেন একটু তাড়াতাড়ি, আবার ওই নামটা কিন্তু নিঃশ্বাসের সাথে চলছে, মানে নিঃশ্বাসের সাথে ওই রিদমের ম্যাচ নেই কিন্তু। তাই ওই সময়টা খানিকটা অসুবিধা হয়, মানে ম্যাচ করছে না যেহেতু, হুম, এইরকম একটা ব্যাপার হয় মাঝে মাঝে। বলি তাহলে। হ্যাঁ, ওই প্রথম যে রিদমটা ধরে আমার নাম স্মরণ শুরু হয়েছিল সেটা হুম। হতে 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 তো একটা জাংশন পিরিয়ডে প্যারালাল আরেকটা রিদম ভেতরে ওঠানামা হ্যাঁ, ওঠানামা হ্যাঁ, ওঠানামা শুরু প্যারালাল, হলো। ডিফারেন্ট। হ্যাঁ, হুম, ওইটা আলাদা, এর সাথে ইয়ে করছে না, এটা স্বাভাবিকভাবে হচ্ছে, ওটা খুব ভেতরে একটা হুম, হুম, ওঠানামার মতো ওঠানামার হুম, মতো আর কি। তখন নিয়ম হলো কি, ওই যেটা আমি অবলম্বন করেছিলাম সেটার বিষয়ে যতক্ষণ আমার ফোকাস থাকছে নর্মাল ভাবে, হুম। কষ্ট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ওটা আর কি। আচ্ছা, একটা অবস্থা হবে যখন ওটা আর এটা মিলেমিশে একাকার হতে থাকবে আর কি, আচ্ছা। তখন স্বাভাবিকভাবেই ফোকাস ওদিকে চলে যাবে আর কি, ও মানে ওই রিদমটা উঠে ওটার সাথে ম্যাচ করে যাবে স্বাভাবিকভাবে ফ্রিকোয়েন্সিটা। আর কি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, মানে এটাতে একটু ডিস্টার্ব ফিল হয়ে যায়, মানে ডিস্টার্ব হয়ে যায় যখন ওই রিদম হচ্ছে তার সাথে ম্যাচ করছে না, তো বেশিরভাগ সময় থেমে যেতে হয় ওই সময়, মানে একটা যেন ভেতরে একটা জগা খিচুড়ির মতো হয়ে যায়। হ্যাঁ, যখন ওই দেখবো আর কি ওই জায়গাটাও সূক্ষ্মভাবে, যখন দেখছি যে এটা করতে 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 একটা ডিগ্রিতে গিয়ে ওইটা শুরু হয়ে গেল ভেতরেরটা আর হুম, কি, হুম। তখন একটু শান্তভাবে দেখবো যে মন্ত্রকে কোন রিদমটা তখন টানছে, আচ্ছা। যেদিকে বেশি ন্যাচারাল টান অনুভব করব সেই দিকেই মন্ত্রটা স্মরণ হবে আর কি। যদি দেখি এই দিকে ভেতরেরটা ওঠানামাটা বেশি টানছে, হুম, সেই ছোট্ট ওঠানামার মধ্যে ওইটুকু স্প্যানের মধ্যেই মন্ত্রটা অভ্যাস হয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে, তাহলে জানবো যে আচ্ছা। ওই রিদমে মন্ত্র বসার জন্য এবার তৈরি হয়ে গেছে আর কি। একের পর এক আচ্ছা। শুরু হবে এগুলো আর কি। একদম প্রথমে তো এটা সূত্র, এবার এরপরে ওটা, এরপরে ওটা, এবার এগুলো বিশেষ আগে থেকে বললে কি এটা হুম, কল্পনা তৈরি হয়, কল্পনা হলে বর্তমানে প্রেজেন্ট টাইমে হ্যাঁ, পুরোপুরি হ্যাঁ, হ্যাঁ, লাগতে হ্যাঁ, পারা হ্যাঁ, যায় না, হ্যাঁ, হ্যাঁ। এই কারণে আর কি। এটা যেহেতু তোমাকে অসুবিধা করছে বলে বললাম। হ্যাঁ, না না, এটা আচ্ছা, স্বাভাবিক। আর একটা অসুবিধার কথাও বলছি। এইটা কি হয়, মেনলি এই দুটোই অসুবিধা হয়, মূলত এই দুটোই বেশি জানার দরকার আমার, তাছাড়া বাকিগুলো জেনারেল আর কি। এটা হচ্ছে কি হয়, ওই করতে করতে না আমার নর্মাল নামের সাথে নিঃশ্বাসের সাথে চলছে, হুম, চলতে চলতে একটা সময় কি হতো, আগে হতো কি মনটা অন্যমনস্ক হয়ে যেত, অন্য দিকে চলে যেত, সেটাকে ধরে এনে আবার এটাই বসাতাম, সেটা কিন্তু এখনো হয়, কিন্তু তার চেয়েও এখন যেটা বেশি হয়, মনটা না পুরোপুরি অন্য বিষয়ে যায় না, খানিকটা যায়। তাতে করে কি হচ্ছে, এই নাম মন্ত্র কিন্তু চলছে, আমি কিন্তু নামই স্মরণ করছি, এবং নিঃশ্বাসও চলছে, এবং ম্যাচিংও হচ্ছে, কিন্তু পাশাপাশি আগে যে কল্পনাটা পুরো উঠে আর একটা জিনিস শুরু হয়ে যেত, এখন সেইটা পুরো না উঠে আর যেন আর একটা থার্ড পার্টি সৃষ্টি করছে, মানে একটা তো এই বাহ্যিক জগৎ রয়েছে, আর একটা নিঃশ্বাসী রিদমের সাথে চলছে, আর একটা আমার মানে আইডিয়া চলতে থাকছে যে হ্যাঁ এই করব সেই করবো, এবার আমি যেহেতু খানিকটা পার্সোনাল সমস্যাতেও আছি, ওই রিলেটেড হয়তো ভাবনা চলছে যে এটা আমি এরকম করবো ওরকম করবো, মানে কোনো দৃশ্য কল্পনা নয় বা ঘটনা নয়, কিন্তু এটা প্ল্যানিং টাইপের, যে হ্যাঁ এটা এরকম করবো ওরকম করবো।
ওই প্ল্যানিং এ চলছে যেমন এই তার সাথে আবার এটাও চলছে। আগে কি হতো, হয় প্ল্যানিং চলতো নয় এই নামটা চলতো। তো এটা হলেও একটুখানি ধ্যানের সেই ভালো লাগাটা অতটা হয় না, এবং মানে একটা অস্বস্তি লাগে, মানে যেন এটার থেকে যেন আমি বেরোতে চাই এরকম ফিল হয়, যে এরকম না হোক, এরকম যেন চাই। এটা ওই জাংশন বলা যায় দুটোর আর কি, দুটোর সংযোগস্থল আর কি। আগে সম্পূর্ণ অন্যান্য চিন্তার বিষয়গুলো ডিস্ট্র্যাক্ট হলো ওই সমস্ত চিন্তার মধ্যে অথবা নামের দিকে, হুম। এখন দুটোর মাঝে আর কি নামের বিষয়টাও চলছে, আর ওই ব্যাপারটা মাঝখানে আবার একটা হালকা ওই হুম। পরিকল্পনার বিভিন্ন স্ফুরণ আর কি, এটা করলে এটা ভালো হয়, হুম। ওটা এরকম। আবার একই সাথে বাইরের জগৎটা কিন্তু সম্পূর্ণ খেয়াল থাকে। হুম এটা নয় যে বাহ্য জগৎ ভুলে যাচ্ছি। হুম এমনি তো যখন নিঃশ্বাসের নাম নর্মাল হুম চলছে, তখন কিন্তু বাইরের একটা টু শব্দ হলেও বুঝতে পারি, হুম আবার সেটা কিন্তু আমাকে ডিস্টার্বও করে না। কিন্তু বাইরের জগতে কিন্তু খুব সচেতন থাকি। হুম। হ্যাঁ, এগুলো একদমই পরিষ্কার বলে রাখি, মানে বাইরের জগৎ ভুলে যাওয়ার জন্য নামের যে স্তরে মগ্নতা দরকার সেটা সাধারণ মনের হিসেবে অনেক অভ্যাস সাপেক্ষ আর কি, আসলে ভোলা আর কি। সাধারণ মানুষ ভোলা বলতে তন্দ্রায় চলে যাওয়ার ব্যাপারটাকে মনে করে আর কি, একদম সম্পূর্ণভাবে জেগে আছি অথচ বাইরের জগৎ ভুলে যাওয়া, সেটা যখন ধীরে ধীরে ইন্দ্রিয় ট্র্যাকে ওই মনের যাতায়াত যাতায়াত যাতায়াতের যে একটা সংস্কার হয়ে গেছে, ছাপ, ওটা যখন মানে পর্যাপ্ত নাম স্মরণ হওয়ার ফলে এবার ছাপগুলো পার্মানেন্টলি মুছতে থাকবে, তখন আপনা আচ্ছা। আপনি সজাগভাবে জেগে ওঠা, মানে কিরকম অবস্থা, একটা নর্মাল ইয়ে সচেতনতা যদি জাগতিকভাবে বলি, আর একটা বেহসি ভাব বা ভেতর থেকে যেগুলো বেরিয়ে আসে আমরা যেগুলো জানি না অবচেতন বলি, আর ওইটা হলো অতি চেতন আর কি, যেখানে এই চেতনার বিষয়টা থেকে শুরু করছি ওই ঢিলে মানে ভেতরের তন্দ্রা বা আলস্যের মধ্যে না গিয়ে এর মধ্যে জাগতে জাগতে এর মধ্যে যে তন্দ্রা আলস্যের সংস্কারগুলো আছে ওটা ধীরে 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 গলে যাচ্ছে, গলে গেলেই এই চেতনাই তখন ওই অতিচেতন চেতনায় সাথে একত্রিত হচ্ছে, মানে একাকার হয়ে যাচ্ছে আর কি। এই হলো ভেতরে আর কি। তো এখানে মূল বক্তব্যটা হলো নাম স্মরণ করতে 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 একটু ঠিকঠাক হলে তখন বাইরের ছোটখাটো জিনিস, ছোটখাটো শব্দ বা ছোটখাটো কিছুগুলো ওগুলো আগের থেকে আরো প্রমিনেন্টলি ধরা পড়বে, এটা ঠিক দিকে যাচ্ছি, এটা লক্ষণ। হয়তো এটা টাক করে হলো, সেটা এরকম করে যেন একটুখানি হালকা নাড়িয়ে দিয়ে গেল আর কি, যেগুলো আগিয়ে ছিল না, তার কারণটা কি, ভেতরটা তো অনেক সুন্দর গোছাচ্ছে, গোছালেই তখন ছোট ছোট ভুলভ্রান্তিগুলো বা যেটা আনএক্সপেক্টেড সেটা সেখানে নক করে আর কি, খুব হেজি থাকলে সেখানে যায় না। সেই অবস্থায় আস্তে আস্তে তৈরি হওয়া বাইরের জগৎ যেটা যেমন আছে আছে, শুধু নিজের তরফ থেকে করণীয় যে স্বাভাবিকভাবে নাম স্মরণ আর কি। মানে এটা সবসময় বুঝতে হবে যে এটা কোনো প্রক্রিয়া ওরকম কিছু নয় যে হঠাৎ করে কিছু থামিয়ে দিয়ে একটা কোনো জায়গায় ওটা করবে না, কিন্তু ওটা করলে লাভও হবে না আর কি। অজপার মূল উদ্দেশ্যই হলো জন্ম জন্মান্তরের যে সংস্কার সেগুলোকে ধীরে 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 করতে 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 সম্পূর্ণ মনের যাবতীয় ওগুলো পরি শুদ্ধ নির্মল পরম সত্যের অনুভূতির বিষয়টা ফুটে উঠে, সেটার চূড়ান্ত একটা অবস্থায় একটা ভালো ডিগ্রিতে গিয়ে তখন মনটা লয় হয়ে যায়, অরিজিনাল যেটা আর কি, হুম। সাময়িকভাবে যে হতেই পারে কারো ক্ষেত্রে, তবে এটা হলো মূল উদ্দেশ্য আর কি। আচ্ছা, আর ওই যে মনটা অর্ধেক উঠে যাচ্ছে, যে ওই হ্যাঁ বিষয়টা আমি কিছু, হ্যাঁ কিছুই বাস, কিছুই যায় আসে না আর কি, কিছুই মানে যায় আসে ওতে না। ওতে কি হচ্ছে, আমার একটা ডিস্টার্ব ফিল হচ্ছে ওই হ্যাঁ এগুলো সময়টায়। তো থাকবেই, মানে এগুলো তো যে থাকবে। আরামটা হচ্ছিল এতদিন, হ্যাঁ ওটাতে যেন মনে হচ্ছে যে একটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এর কিন্তু ওটা নিয়েই চলবো, তাই হ্যাঁ তো, এর ওই কারণটা কি ওই অসুবিধাটা। সংস্কারগুলো তো বেরোচ্ছে আর কি, আচ্ছা। প্রথমে হঠাৎ করে বসে একটা শান্ত অবস্থা, হুম। এবার যেই ওতে স্টে করছি কিছু সময় পর দেখা যাচ্ছে আবার দুভাগ হয়ে যাওয়ার মতো অবস্থাটা হচ্ছে আর কি। যেমন একটা ছোট হুম। কথা আর কি, যেমন মার্শাল আর্টস এর কোথাও ক্লাস হচ্ছে আর কি কথা, এখানে ছেলেরা বিকেলবেলা আসে শিখতে, তো প্রসঙ্গক্রমে অনেকেই দেখে বাইরের ছেলেরা এই আমিও শিখবো আমিও শিখবো আমিও শিখবো, এসে ওদের দেখা দেখি দু একজন বাইরে থেকে না বললেও বাইরে থেকে শুরু করে দেয় আর কি, যে যেমন পারে আর কি হাত পা ছোড়া আন্তরিকভাবে আর কি, ভাবে ওদের ওরা এতদিন করছে আমরাও কি কম কিসের, লেগে যাই আর কি। ২ দিন ৪ দিন ৫ দিন ৬ দিন তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে আসছে না, আবার বাড়ির লোক এসে ভর্তি করে দেয়া গেল, তখন দেখি সপ্তাহে ৪ দিন, একদিন কিরে আজকে আসিস না, আরে পেটটা ব্যথা করছিল, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়, তারাই কিন্তু ৬ মাস আগে প্রাণপণে কেন নেওয়া হচ্ছে না সেই জন্যই একটা বিপ্লব করার মতো আর কি। তো বলার উদ্দেশ্য হলো এইটাই, মানে হওয়া একটা জিনিস আর ওই যে ধীরে 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 ওই লোহাকে গরম করা আবার ঠান্ডা হওয়া, গরম করা আবার ঠান্ডা হওয়া, এই প্রক্রিয়াটি যতক্ষণ পর্যাপ্তভাবে চলবে
তখন ধীরে 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 এই বিষয়গুলোই হবে, আর এটা খুব স্বাভাবিক আর কি। এটা ব্যক্তিগত কোনো ত্রুটিও নয়, মানে পথেই চলছি তার লক্ষণের মধ্যে এগুলো এক একটা আর কি। এই আর কি। মানে এটাকে একদম জীবনের মতো নিয়ে নেওয়া আর কি। কোথাও কোথাও হয়তো চা খাচ্ছি, জল খাচ্ছি বা কোনো কিছু খাবার খাচ্ছি মনে মনে, তখন তো আর শ্বাসের তালটা ইয়ে করছে না। টুকটাক কথাবার্তার বিষয় থাকলে, যেখানে কথাবার্তা নিয়ে একা আছি, তখন মাঝে মাঝে ওই নামটা স্মরণ করছি। ওটা করতে 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 যত রকম এখানে প্রিন্টেড হয়েছে, সেই ব্যাপারগুলো ধীরে 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 ক্ষয়ে যেতে থাকবে আর কি। লাস্টে দেখতে পাবে শুদ্ধ নামটা আছে, অন্য কোনো ভাবনা নেই। ভেতরে ভালো মন্দ এগুলো কিন্তু ইন্টেলেকচুয়াল প্রসেস না, মানে হৃদয়েই নেই আর কি ব্যাপারটা আর কি। তো সেই জন্য মানে অবিচল ভাবে তার সঙ্গ করা আর কি। বারবার দেখবে যে বিভিন্ন জায়গায় কিছু কিছু নামের ভিডিওতে বলা হচ্ছে যে এর দ্বারা কোনো কিছু হোক বা না হোক সেটা নিয়ে শুরু করা হয় প্রথমে, কিছু না ধরলে তো শুরু হয় না। করতে 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 যত যত এই সঙ্গটা যত নিবিড় হবে, তত তত এ নিজেই একটা আলাদা শান্তি এনে দিতে থাকবে। তখন হয় তার সঙ্গী থাকাটাই ভালো আর কি। এই কথাটা প্রথমে একরকম লাগতে পারে, কিন্তু যত দিন মাস বছর যাবে, তত এর মানেটা মানে এখানে আরো গভীরভাবে আস্বাদন হবে আর কি। এক্ষেত্রে আমার একটা জিনিস হয়, সেটা কিরকম, হয়তো কোনো রকম মানসিক সমস্যায় তো আমরা রয়েছি, হয়তো সেটা এই মুহূর্তে অসুবিধা দিচ্ছে। যখনই খেয়াল হয়ে যায় যে না আমি তো আমার নাম স্মরণ করতে পারি, ওটাকে যেন একটা রিলিফ বলে ফিল হয় যে না, আচ্ছা অসুবিধা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওখানে আমি ডিপ্রেসড হচ্ছি, ডিপ্রেশনটা কাটছে না, আমি যে ঠিক আছে আমার তো মানে কিছু না থাক অন্তত নাম তো করতে পারি, এবং এটা করলে আমার তাৎক্ষণিক রিলিফও হয়, এবং যে কোনো টাইপের অনুভূতিতেই এটা হয়। মানে বটে। হয়তো বাইরের থেকে কিছু এক্সাইটমেন্টের জিনিসই হোক বা কোনো ভেতরের অসুবিধা হোক, তখন এই নিঃশ্বাস খেয়াল করাটা শুরু করলে ওই তখন ওইটা একটা ওই জিনিসটা আস্তে আস্তে কেটে যায় গিয়ে, তখন এবার এই জন্য কি হয়েছে, এই নামটা একটা অবলম্বনের মতো হয়ে গেছে অবলম্বন। খানিক, যে ঠিক আছে আর কিছু না, এটা করি, এটা করলে তো ওটার থেকে বেরিয়ে আসতে পারছি, এইভাবে একটা হয়। বটেই তো। গুরুদেব, আমার ক্ষেত্রে এটা একটু ফিল করছি। আগে যখন আমি চুপচাপ করে বসে থাকতাম, তখন সারাদিনই আমার ক্ষেত্রে টায়ার্ডনেসটা খুব কম আসতে হতো না। কখনো টায়ার্ডনেস ফিল করতাম, হালকা করে একটু 5 মিনিটের মধ্যে এরকম একটু চুপচাপ বসে থাকতাম, ওতে মনে হতো যেন হ্যাঁ আমি যেন আবার ঘুমিয়ে নিয়ে বিশাল এনার্জি আবার গেইন হয়ে গেছে। হুম এক্ষেত্রে আমি মন্ত্রপাঠ তো সবসময় করছি এখন, গুরু মন্ত্রটা হুম জপ করতে থাকি। সেক্ষেত্রে কি হয় না, এনার্জি লেভেল আগে যেরকম ছিল, সেই এনার্জি লেভেল থ্রু আউট দ্য ডে সেটা আমি ধরে রাখতে পারি না। হুম। এটা একটু যেন আমি এরকম একটু ফিল করছি এরকম। বটেই। হ্যাঁ, এর কারণটা হলো ওই যে ওইটাই আগের কথার মধ্যে এড়িয়ে রয়েছে। নাম স্মরণটা ন্যাচারাল শ্বাসে হতে গিয়ে একটা নিজস্ব এফোর্টকে কেন্দ্র করে একটা এক্সট্রা ফ্লো অ্যাড হচ্ছে। এক্সট্রা ফ্লো অ্যাড হওয়া মানেই একটা এফোর্ট। হ্যাঁ, এফোর্ট ইকুয়াল টু ক্লান্তি। যে স্তরের এফোর্ট হ্যাঁ, এবং তারটা যতটা থাকবে লংজিভিটি, সেই হিসাবে ক্লান্তির ব্যাপারটাও আগে পরে ব্যাপারটা হয় আর কি। তো এখানে সেটা হচ্ছে সেই তুলনায় ওটাতে এফোর্ট ছিল না, ছিল না। ওটা চুপচাপ বিশ্রাম। এবার চুপচাপ বিশ্রাম, এই বিশ্রামটা যদি ঠিক ঠিক হয় কারো, ঠিক ঠিক মানে সেই অবস্থায় ঠিক ঠিক, তাহলে এই বিশ্রামটাই পরম বিশ্রাম অর্থাৎ সমাধিতে নিয়ে যেতে পারে। সোজা এটা নিয়েই একটা সাধন প্রণালী আছে আর কি। বা সমস্ত নাম ইত্যাদি করে গিয়ে লাস্টে যখন মন এই সংস্কারগুলো থেকে সরে একটা জায়গায় দাঁড়ানোর জায়গায় পৌঁছে, তখন নামই অন্যান্য ইন্দ্রিয়জাত সংস্কারগুলোকে মুছে দিয়ে ওই বিশ্রামটাই নিয়ে আসে স্থায়ীভাবে আর কি। এবার এই বিশ্রামটা যত ডিপ হবে, গভীরে হবে, তত ক্লান্তি কম হয়ে যাবে। তাহলে এখন নামের ট্র্যাক ধরে আমরা কি বুঝবো, যে আমার নামটা যত ন্যাচারাল হতো, মানে নামের এই ফ্লো তার উপরে কতগুলো লেয়ার এক্সট্রা এফোর্টের পড়ছে, ওই এক একটা লেয়ার নিজেরই কাছে প্রকাশিত হচ্ছে, একটা করে লেয়ার সরিয়ে দিচ্ছি, অর্থাৎ অ্যালার্ট হয়ে ওই বিষয় আরো ন্যাচারাল। সেটা সরাতে যেন সুবিধা হয়, সেই জন্য ধ্বনিটাকে স্মরণ করতে হবে। অনেক সময় কি ধ্বনিটা স্মরণ না করলে, হ্যাঁ নেওয়ার সময় একটা হালকা একটু যেন উঁচু ফ্লো গেল, আবার আসলো, কিন্তু নর্মালি কাজ করছি লিখছি সেই সময় কিন্তু আর এই ব্যাপারটা থাকছে না। তাহলে দেখা যাবে যে ওটাকেও আমি ওই নর্মালি করার সময় যেমন সেরকম আর কি, আমরা চলার সময় মানে
একজন মহাত্মার কথা মনে পড়ে, স্বামী অসীমানন্দ সরস্বতীর, উনি বিজয়কৃষ্ণ গোস্বামীজি পরম্পরায় আর কি। বিজয়কৃষ্ণ গোস্বামীজি, তার শিষ্য কিরণচাঁদ দরবেশজি, তার শিষ্য অসীমানন্দ সরস্বতী। অনেক ধারা ওনাকে নিয়ে বেরিয়েছে, তার মধ্যে এক সিদ্ধ আর কি, সিদ্ধ হয়েছিলেন আর কি। নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে একসাথে কাজ করেছিলেন সেই সময়। পূর্বাশ্রমের নাম ছিল অন্নদা চক্রবর্তী। এই মানভূম বীরভূম এগুলো সবই মানে তখন একই ওনার সাথে। সৈন্য দলের মধ্যে ছিলেন। হ্যাঁ, মানে গুপ্ত তখন ওই আচ্ছা, হ্যাঁ, সশস্ত্র সশস্ত্র যে যেগুলো। ব্যাপারগুলো হতো না, হুম, হুম, গুপ্ত সমিতি যে বিষয়গুলো, অস্ত্র সরবরাহ করা। হ্যাঁ, সুভাষ বোস তখন প্রচারে এসছেন এই মানভূম অঞ্চলে, বীরভূম অঞ্চলে, তখন সঙ্গে সঙ্গে এই স্থানীয় উনি নেতা হিসেবে বা ওই ইয়ে সুভাষ বোসকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে দেখানো ইত্যাদি। এদিকে লাইব্রেরি ছিল, খুব সুন্দর লাইব্রেরি ছিল। আবার এদিকে ঠোঙা তৈরি করতেন দিনের বেলা। আবার গোপনে ওই সমস্ত বিষয়ের ব্যাপারগুলো হতো আর কি। মানে মূল উদ্দেশ্য ভারতকে যত তাড়াতাড়ি পারা যায় স্বাধীনতার দিকে, এইটা আর কি। পথটা ওরম ছিল আর কি। তারপর ধীরে 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 তারপর দীক্ষার বিষয়টা হলো, এবং ওগুলো সব করতে করতে তার জীবনটা প্রচুর কর্মের মধ্যে লেগে থাকা হতো আর কি। সারাদিনে রাত্রেবেলা 12টার সময় বসতেন, তখন নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে, গৃহস্থ জীবনের মধ্যে থেকে এসেছিলেন। তো ওনার কন্যা ভারতী, নাম ভারতী আর কি, তিনি লিখে নিতেন ওনার জীবনের কথা, তো আমার জীবন বলে বলেছেন জীবনীটা আর কি। একদম খুব সহজ সরল ভাবে আর কি, যে এই সময় অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি, এইভাবে আস্তে আস্তে চলতে চলতে এইভাবে আধ্যাত্মিক পথের দিকে আসা, তখন দরবেশজির কাছ থেকে সাধন পাওয়া, মানে কাজকর্ম এদিকে যাওয়া ওদিকে যাওয়া, আদিবাসীদের নিয়ে বহু কাজকর্ম করা, তাদের তৈরি করা, মানে ওই জায়গা থেকে তৈরি করা একটা সংগঠন মতো আর কি। আবার বইপত্র পড়া, আবার হঠাৎ করে ইংরেজরা সেখানে তার যে লাইব্রেরি আর কি, গ্রন্থাগার, ওখানে এসে দেখছেন যে আরে লাইব্রেরি করতে, তখন আরে সিপাহী বিদ্রোহের ইতিহাস ওর মধ্যে, ওটা দেখে ওই বইপত্র পড়িয়ে দিয়ে যাবতীয় পড়ে। এবার ওনার গুরুদেব ওনার বিষয়ে যেগুলো লিখে দিয়েছিলেন সেগুলো ওর মধ্যে ছিল এদিক সেদিক আর কি, সমস্ত পুড়ে ছারখার হয়ে যায়। তো সেই অবস্থায় ইংরেজরা এক সময় মানে প্রচুর কষ্ট করেছেন, এবং তার সাথে সাথে শ্বাসের সঙ্গে সঙ্গে নাম, ইংরেজরা এসে, যেটা ঘটনা আর কি উনি নিজেই বলেছেন বই, তো একটা সময় ইংরেজরা এসে তাকে প্রচন্ড মারধর আর কি, মারধর এবং মাটিতে ফেলে ইয়ে আর কি, বুকের উপরে ইয়ে করে বুট পরে যে আঘাত করা, বা তখন এর ব্যাপারগুলো ছিল, মুখ দিয়ে রক্ত পড়ছে, তখন সাঁওতালরা চতুর্দিকে তীর ধনুক নিয়ে, অল্প কজন ইংরেজ আর কি, সাঁওতালটা ঘিরে, তখন ইনি হাত দিয়ে খেয়েছেন, জানা এখন ইয়ে করার দরকার নেই। তখনও তো সাঁওতালে, তারপরে ঘোড়ার সাথে বেঁধে ছেড়ে দেওয়া হয়েছে, ঘোড়াকে চাবুক দিয়ে। তো ঘোড়া শাসা করতে করতে তিনি জলের মধ্যে নেমে গেছে আর কি। তো বা ঘোড়া নিয়ে তখন আর সাঁওতালরা ওনার কথাও শোনেনি, তখন বিষাক্ত তীর ছাড়তে থাকে করে জলের মধ্যে, তারপর আবার তাকে তুলে নিয়ে এসে ইত্যাদি ইত্যাদি। এটা সত্যি ঘটনা আর কি, আমি শর্টে বললাম। তো বলছেন এই সারাদিন এই সমস্ত কাজকর্মের মধ্যে লেগে থাকতে হতো আর কি। দিনের মধ্যে আসনে বসার হয়তো এই রাত্রে 2 ঘন্টা 3 ঘন্টা, আর ভিতরে ডুবে যাওয়ার অবস্থা হলে তখন তার ঘন্টার হিসেব থাকে না, তখন বসতেন আর কি। আর না হলে ওনার ব্রতই নিয়েছিলেন যে প্রয়োজন মতো কথা, মানে ভাবটাই প্রয়োজন মতো কথা যতটুকু, আর বাকি অন্যের কথা শোনা, কাজ করতে থাকার, এদিকে এটাকে চালানো আর কি। মানে ওটাই একেবারে মনের নিষ্ঠা, মানে যে কোনো ক্ষেত্রে সাধনের মূল লক্ষ্যটা হলো এটা, যে সাধনেই যাই সাধনটা গৌণ, মূল হলো তার মনে সেটার প্রতি নিষ্ঠাটা কতটা আর কি। কেন প্রতিকূলতা বা অ্যাডভার্সিটির কোনো শেষ নেই, বিভিন্ন স্তরের, স্থূল স্তরের, সূক্ষ্ম স্তরের, আরো বিভিন্ন স্তরের আর কি। এবার যদি আমি ওগুলোর দিকে মনের ফোকাসটা বারবার দিই, তাহলে তো কোনোদিনই মনটাকে গুটিয়ে আর ওদিকে নিতে পারবো না। স্বর্গে দিয়ে দিলেও আরে ইন্দ্রর ব্যবহারটা এরকম কেন, সেই জন্য দোষটা হয়তো মন ধরছে আর কি, এটা কথার কথা আর কি। তো সেগুলো করতে 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 তখন ওনার গুরুদেব ওনাকে বলেছিলেন, হ্যাঁ ওনার গুরুদেব বলে যেই দিন শ্বাসের তালে তালে নামটা গেঁথে যাবে, সেই দিন, মানে শব্দটা ব্যবহার বলে হাতির মতো শক্তি পাবে শরীরে আর কি। তার কারণটা কি, তখন আর কর্তা ভাবটা তো নেই, যে জন্য এফোর্টটা দেওয়া হচ্ছিল এফোর্ট শেষ হয়ে গেছে, এবার শ্বাসটাই নাম হয়ে গেছে। আর শ্বাসটা নাম হয়ে গেলে ওই নামটা যদি মন দিয়ে করা হচ্ছে, মনটা ওখানেই লেগে থাকছে, সামনে যেমন যেমন কাজ আসছে কাজগুলো করে দেওয়া হচ্ছে, তখন আবার মনটা সেখানে ফোকাস, আবার কাজ শেষ হয়ে গেল, আবার দেখা যাচ্ছে মনটা ওই নামের মধ্যেই ডুবে আছে। তারপর ওনার গুরুদেব বর্ণনা করছেন, বলছেন যে এরম বর্ণনা আছে, এই কদিন আগে পাঠ হচ্ছিল সন্ধ্যার দিকে, দরবেশ দর্শন গ্রন্থটার নাম, বলছেন যে নামের অপার আনন্দে রাখিয়াছেন, এরম করে বলছেন, পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে ঊর্ধ্বে অধে সম্মুখে পশ্চাতে সর্বত্র যেন নামের সমুদ্রই, সমুদ্রে হাবুডুবু খাইতেছি, সর্বদাই নাম স্মরণ হইতেছে। তথাপি বিশেষ সম্ভোগের জন্য যদি মন দেই, তখন নামের ঢেউয়ে মন যেন আছড়াইয়া পড়িতেছে আর কি প্রকার আনন্দ যে অনুভব করিতেছি তাহার বলিতে পারি না।
এইরূপ করিতে করিতে এক সময় আর কিছুই হুঁশ থাকে না, ব্র্যাকেটের সমাধি ইত্যাদি ইত্যাদি। ওনার গুরুদেব এবার পরবর্তীকালে ওনার জীবনেও সেই রকম আর কি, স্বামী অসীমানন্দ সরস্বতী আর কি। তো বিষয়টা হলো এখানে হঠাৎ করে 2 বছর 4 বছর কিছু একটা করে ঝট করে কিছু একটা পেয়ে যাবো ওরম করলে এই ব্যাপারটা হবে না আর কি। বরঞ্চ এখানে মেন্টাল সেটআপটা কিরকম হবে, যে তার সঙ্গে আমি যত এত সুন্দরভাবে থাকবো মাঝখানে যেন আর কেউ না আসে, এটা উদ্দেশ্য আর কি। আর কেউ না আসে মানে কি, ওই যে এক্সট্রা ফ্লো সেটাও তো আর কেউ, হ্যাঁ হ্যাঁ, আর কেউ অন্যান্য কিছু ভাবনা সেটাও তো আর কেউ। হ্যাঁ, বলে হ্যাঁ প্রথমে তো চলে আসছে, চলে আসে। বলে ঠিক আছে। এরকম উদাহরণগুলো দেওয়া হয়। তোমার পতির প্রতি যদি নিষ্ঠা সেইরূপ থাকে, তুমি সর্বদা জেগে থাকবে, কখন পতিকে একা পাবো আর কি। তো জেগে থাকতে থাকতে রাত্রে তো সব লোক ঘুমিয়ে পড়বে, রাত্রে ডিস্টার্ব করার জন্য তো কোনো না কোনো সময় যদি আসে, সেটা কতদিন ডিস্টার্ব করবে। স্বামী স্ত্রী বা ওই আর কি জাগতিকভাবে প্রেমিক প্রেমিকাকে ডিস্টার্ব করার জন্য যদি মানুষরা আসে, সেটা তো একটা লিমিট আছে, কোন মানুষের সময় আছে সারা জীবন বসে ডিস্টার্ব করবো। এখানে সেই মানুষ হচ্ছে এই অ্যাডভার্সিটি গুলো আর কি, যে এই দিকের এই ফ্লোর সংক্রান্ত বা এইদিকে মাঝখানে অন্যান্য এর মধ্যে আবার একটা চিন্তা চলে আসছে ব্যাপারগুলো, এগুলো তো সব পরীক্ষা আছে কতটা ধৈর্য আর কি। ওই ধৈর্য হতে 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 এদিকে এগুলো সংসার একদম অবিচল মন, তখন বিশুদ্ধ আত্মার প্রতিবিম্বটা পড়ে, তখন শান্তিতে মন ভরপুর। দেখবেন বিভিন্ন জায়গায় দেখেছেন অবশ্যই, আশা করি, যে জলের মধ্যে যখন চাঁদের প্রতিবিম্বটা পড়ে, কখনো যদি জ্যোৎস্নার ইয়েতে দেখা যায়, একটু স্থির জল থাকে, সেটা পুকুর হোক বা যেখানেই হোক, নদী হলে তারও ভালো, আকাশের দিকে ভালো করে তাকালাম, তারপর যখন জলের দিকে তাকাচ্ছি, দেখা যায় জলের প্রতিবিম্বটা আরো মিষ্টি লাগছে, কখনো খেয়াল করে দেখে যে আরো যেন মিষ্টি লাগছে আর কি। জায়গাটা অল্প, হ্যাঁ জায়গাটা অল্প, যেন আরো মধুরতা ওর মধ্যে ইয়ে আছে, মানে ওটাকে খর্ব করছি না, কিন্তু এটা বলার জন্য এটা বলছি আর কি। ঠিক তেমনি মনে নিরন্তর ধৈর্য ধরে লাগতে 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 কিছু পাচ্ছি না, আস্তে আস্তে একটা সময় পাচ্ছি নাটা চলে গেল, তখন শুধু লেগে থাকার নেশা, ওটা যত গভীর যাবে এবার ভেতরের সমস্ত ক্ষতস্থান পূর্ণ হয় এবং আনন্দে ভরপুর, এইভাবে আর কি।